নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। প্রতিদিনের মতোই চলে এসেছি আজও একটা রেসিপি নিয়ে। এই তপ্ত গরমের দিনে কি খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে সেই ধরনেরই একটা হেলদি রেসিপির আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনই ভাতের সাথে ডালটা আমাদের চাই, তাই এই ডালটার মধ্যেই যদি একটু অন্য ধরনের স্বাদ নিয়ে আসা যায় তাহলে খাবারটাও বেশ তৃপ্তি করে খাওয়া যায়। ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি। তবে এই ধরনের ডাল শুধু ভাত দিয়ে না, রুটি দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। এবার আসি রেসিপিতে। প্রথমেই আমি 150 গ্রাম পরিমাণে মুগ ডাল নিয়ে সেটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে জল ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার এদিকে মাঝারি সাইজে 3টে ঝিঙেকে আমি এরকম কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদিকে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে নিচ্ছি তাতে 2 টিস্পুন মতো সর্ষের তেল। আমি খুব বেশি সর্ষের তেল ব্যবহার করছি না। দিয়ে নিচ্ছি আধখানা মতো একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। তেজপাতা আর কাঁচা লঙ্কাটা বেশ একটু গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি জল ঝরানো মুগ ডালটা। এবার মুগ ডালটাকে এই তেলের মধ্যে মোটামুটি বেশ খানিকক্ষণ নেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মুগ ডাল থেকে একটু জল জল ভাবটা শুকিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় দিয়ে নিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো দিয়েও সেম প্রসেসে একদম মিডিয়াম ফুয়েলের মধ্যে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটু ঢাকা দিয়েও নাড়তে পারেন। এই ঝিঙের সঙ্গে ডালটা একসঙ্গে নাড়াচাড়া করলে কি হয়, ঝিঙে থেকে যে জলটা ছেড়ে বেরিয়ে আসবে তা দিয়ে ডালটা অনেকটাই সফট হয়ে যাবে। সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতোই জিরে গুঁড়ো। জিরে আর হলুদটা দিয়ে বেশ 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ক্র্যাশ করা 1 ইঞ্চি মতো আদা, সেটা দিয়ে নিলাম। আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। আদাটা দেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। 30 to 40 সেকেন্ড মতো এটাকে মিডিয়াম ফুয়েলের মধ্যে কষিয়ে নেবার পর এটাকে যতটা পরিমাণ জল দরকার ততটাই জল আমি অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে ঠিক এই রকম পর্যায়ে আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা যদি একটু গাঢ় টাইপের চান ডালটা, সেরকম বুঝে জলটা অ্যাড করবেন। দিয়ে নিচ্ছি নুনটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন। নুনটা দিয়েই একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতোই মৌরি গুঁড়ো। দিয়ে নিচ্ছি এর সাথেই চিনি 2 টিস্পুন মতো। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ বুঝেই ব্যবহার করবেন। এবার এদিকে বসিয়ে নিয়েছি এরকম আয়রনের একটা পাত্র, তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। এই সময় অবশ্যই ফুয়েলটাকে লোয়েতে রাখবেন। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুয়েলটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে সাথে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, সাথেই দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো কাসুরি মেথি আর লঙ্কা গুঁড়োটা দিয়ে এই গরম ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবার ফুয়েলটাকে অন করে দিলাম। একদম ফুয়েলটাকে লোয়েতে রেখেই 5 থেকে 7 সেকেন্ড মতো সতে হতে দেবো। ব্যাস, এটা আমার সতে হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণ তুলে নিয়ে এই ফুটন্ত ডালের মধ্যেই ফুয়েলটাকে কমিয়ে দিয়ে অ্যাড করে দিলাম। এই ডালের মধ্যে ফোড়নটা আমি আলাদা করে এইভাবেই অ্যাড করলাম। এটাকে বেশ মিডিয়াম টু হাই ফুয়েলের মধ্যে কিছুক্ষণ হতে দেব। এটা ফুটতে ফুটতে আমি ওপর থেকে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো হিং। এই হাফ টিস্পুন হিংটা আপনারা চাইলে যখন আমি তরকাটা রেডি করছিলাম সেই সময়তেও এই হিংটা অ্যাড করতে পারেন আপনারা। আমি তো ওপর থেকেই অ্যাড করলাম। আবারও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল এরকম একটা সুস্বাদু গরমের দিনে ঝিঙে দিয়ে ডালের রেসিপি। এবার এটাকে সার্ভের পালা। এবার এটাকে গরম গরম ভাত বা রুটির সাথে
সার্ভ করে দিন। খেতে এটা অসাধারণ লাগে। সার্ভ করে দেওয়ার শেষে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো লেবুর রস। আপনারা ডালের থিকনেস আর কতটা ডাল বানিয়েছেন তার উপরে বেশ করে এই লেবুর রসটা অ্যাড করবেন। ব্যাস তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।